বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বা কোটালীপাড়া উপজেলা নির্বাচন নিয়ে দুই চারটি কথা বলবো। নির্বাচন আর মাত্র কয়েকটা দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই জানি, এবং ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে এবং মাঠঘাট চষে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট প্রার্থী এবং তাদের সমর্থক কর্মীবৃন্দরা। দিন রাত এক করে তারা সমর্থকদের মন জয়ের চেষ্টা করছেন এবং একই সাথে লক্ষণীয় কিছু মানুষ উত্তেজনামূলক বক্তব্য প্রচার করছেন এবং তার প্রতিক্রিয়া হিসাবেও কিছু উত্তেজনামূলক কথাবার্তা বাজারে ছড়াচ্ছে এবং একই সাথে আরও গরম খবরও আছে। কিছু একজন আর একজনের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ আনছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি দপ্তর থেকেও মামলার ঘটনা পর্যন্ত আছে। সো নির্বাচনের আগে এরকম উত্তেজনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং গণতান্ত্রিক নির্বাচনে এটা অনেকটা একটা খেলা, যে খেলায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক ধরনের অস্ত্র ব্যবহার করা হয় এবং অনেক সময় অনেক রিউমারও ছড়ানো হয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। সেগুলো গণতান্ত্রিক নির্বাচন এটা হয়, এটা অস্বাভাবিক কিছু না এবং এই ক্ষেত্রে খুব সতর্কতার সাথে পা ফেলাটাই সমীচীন। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া খুব অতি সাধারণ একজন ব্যক্তিও চাইলে অনেক বড় ধরনের রিউমার বা অনেক বড় কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। সো রিউমার থেকে সবাই সাবধান থাকবেন, কারণ বা গুজব খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা রিসেন্টলি দেখেছি ফরিদপুরে কিন্তু একটা গুজবকে কেন্দ্র করে অনেক বড় মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমাদের মূলধারার মিডিয়াগুলো অনেকটা অ্যাভয়েড করেছে। কেন করেছে এটা তারাই ভালো বলতে পারবে, বাট আমরা কিছুটা অনুমান করতে পারি যে তারা কেন অ্যাভয়েড করেছে। এই ঘটনাটা যদি উল্টা হতো তাহলে কিন্তু আমাদের মিডিয়াগুলো ছাপিয়ে পড়তো। যাই হোক, আপনারা অনেকেই জানেন এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, বাট এর সাথে যেহেতু ধর্ম সংশ্লিষ্ট এই কারণে আমি আরও বিষয়টা অ্যাভয়েড করছি। বাট এই ধরনের ঘটনা ক্ষেত্রে গুজব অনেক বড় একটা ভূমিকা রেখেছে। সো গুজব থেকে সবাইকে সাবধান থাকার অনুরোধ জানাই, কারণ এই নির্বাচনে ছোট ছোট গুজব অনেক বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে। আমি বরাবরের মতো একটা কথা আপনাদেরকে বলবো, আগেও বলেছি এখনও বলবো, যে গুজব থেকে সবাই দূরে থাকুন এবং একই সাথে আমাদের যে ইলেকশন সেটা কিন্তু একদিনের হচ্ছে। আপনি আমরা কিন্তু সবাই দিন শেষে কোটালীপাড়ার বাসিন্দা এবং একে অপরের আপনজন হিসেবেই ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। তাই নির্বাচনের এই একদিনকে কেন্দ্র করে দেখেন, গণতান্ত্রিক বিশ্বে বা গণতান্ত্রিক ধারায় নির্বাচনের প্রার্থী একাধিক থাকবে, এটাই নিয়ম। এখন 10 জন 20 জনও থাকতে পারে, বাট নির্বাচিত হবেন কিন্তু একজন, এবং কে নির্বাচিত হবেন? যাকে জনগণ চাবে। এই ক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তার সমর্থকরা যেন যারা অনির্বাচিত হবেন তাদের প্রতি অসম্মানমূলক কথাবার্তা না বলেন বা ব্যবহার না করেন বা কোনো পাল্টা আঘাত না করেন, বা যারা হেরেছেন তারা যেন নির্বাচিত প্রতিনিধির উপর বা তার সমর্থকদের উপর পাল্টা হামলা না করেন। এই বিষয়টি আগে থেকেই সতর্ক থাকা উচিত। এই জন্য যে নির্বাচনের আগে যে ধরনের কথাবার্তা হচ্ছে তাতে মনে হচ্ছে একটা অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। সো এই ব্যাপারে কিন্তু প্রত্যেককে সচেতন হওয়া জরুরি। জাস্ট কয়েকদিন আগেই আমাদের এক সম্মানিত নেতার একটি বক্তব্যের কারণে সারা কোটালীপাড়া বা সারা গোপালগঞ্জ বা সারা দক্ষিণবঙ্গেই কিন্তু একটা মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এবং মুসলমান হিসেবে এটা যে কারো হওয়াটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে কিন্তু যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদেরও বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সচেতন হওয়া জরুরি, কারণ সময়টা কিন্তু খুব সেন্সিটিভ, ইলেকশনের টাইম। সো সবাই কিন্তু সবার পক্ষেই কাজ, মানে যে পয়েন্টগুলো আছে কাজে লাগাতে চাবে, বিপক্ষের দুর্বল পয়েন্ট যেগুলো আছে সেগুলো পাবলিকের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং নিজের শক্ত পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করবে ভোট টানার জন্য। সো এই ব্যাপারে কিন্তু আরও সচেতনতা জরুরি। অনেকের ক্ষেত্রে খেয়াল করলাম অনেক সচেতন মানুষেরও কথাবার্তা বা ফেসবুকে লেখার মধ্যে বেশ আক্রমণাত্মক কথাবার্তা লক্ষণীয়। এইটা কিন্তু খুবই দুঃখজনক। আপনার একজন বিপক্ষে গেলেই ওনাকে আপনি অসম্মান করে কথা বলবেন। দিন শেষে ভাই উনি তো দূরের কেউ না, আপনার আপনজন।
আপনি এখন সাময়িক স্বার্থের কারণে অসম্মান করে কেন কথা বলবেন? তাহলে তো ভোট করার প্রয়োজন ছিল না। ভোটে এসছেন মানে হচ্ছে সবাই আপনার পক্ষে থাকবে না বা আপনার প্রার্থীর পক্ষে থাকবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা ভোটারের প্রতি বা অন্য দলেরও যারা সমর্থক আছেন তাদের প্রতিও আপনার একটা সম্মানজনক আচরণ হওয়া উচিত। তাহলে কিন্তু আপনি একটা সম্মানজনক আচরণ রিটার্ন পাবেন। নির্বাচন অতি সন্নিকটে, এই টাইমটা সবাইকে অতি সতর্ক থাকার অনুরোধ জানাই, কারণ একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু অনেক বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। তারপর আমার একটা আস্থা আছে, যারা প্রার্থী আছেন 3 জনই অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। আমার বিশ্বাস তাদের দৃঢ়তায় এবং নেতৃত্বে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই কোটালীপাড়া একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিতে পারবো ইনশাল্লাহ। 3 জন যারা প্রধান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আছেন 3 জনের জন্য শুভকামনা থাকবে। এবং আমার খুব কাছাকাছি 2 জন প্রার্থী আছেন, খুবই আপনজন 2 জন প্রার্থী, তাদের জন্য বিশেষ শুভকামনা থাকবে। এবং ভোট তো আর একজনের বাইরে দিতে পারবো না বা কেউই দিতে পারবে না, বাট প্রত্যেকের জন্য শুভকামনা এইটাই যে জনগণের মন যিনি জয় করে নিয়ে আসতে পারবেন তিনিই নির্বাচিত হবেন, এটাই স্বাভাবিক। বাট আমার দোয়া থাকবে যে আপনারা জনগণের মন জয় করে ভালোভাবে নিয়ে আসেন, জয়যুক্ত হন, সেই প্রার্থনা থাকবে। এই ক্ষেত্রে যে যত বেশি ভোটারদের দাঁড়ে যেতে পারবেন তিনিই গেইন করবেন, এটাই স্বাভাবিক। সো এই ক্ষেত্রে দাঁড়ে দাঁড়ে যাওয়ার কোনো বিকল্প নেই, সেটাই আপনারা করছেন। কিন্তু একটাই ব্যাপার একটু সতর্ক থাকার অনুরোধ জানাবো, আপনাদের অনেক সমর্থকরা উচ্ছৃঙ্খল কথাবার্তা বিভিন্ন ফেসবুক পোস্টে দিচ্ছেন, যেটা অন্য প্রার্থীর সমর্থকদের জন্য অনেক কষ্টের কারণ হতে পারে বা অ্যাগ্রেসিভ হওয়ার কারণ হতে পারে, যেগুলো পরবর্তীতে কিন্তু মারামারি বা অন্যান্য সংঘর্ষের মতো বিষয়ও ঘটতে পারে। সো এই ব্যাপারে আরও সতর্ক হওয়া জরুরি, কারণ নির্বাচনী বিধিমালার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। সো সবাই ভালো থাকুন, এবং একটাই অনুরোধ, দিন শেষে আমরা সবাই ভাই ভাই, সেই সম্পর্কটা যেন নির্বাচনের পরেও আমরা বজায় রাখি, আগে পরে সব সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।